যদি কেউ প্রমাণ করে যে কেউ যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা দেবো এইখানে অন দা স্পট। 1 লক্ষ টাকা অন দা স্পট। অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি বোর্ড নিয়ে আসছি। খোয়া ক্ষীর চাপের মধ্যেও খোয়া ক্ষীর যায়। এটা স্পেশাল একটা এই চাপের যদি মেন ইনগ্রিডিয়েন্টস বলতে যায় খোয়া ক্ষীর মাস্ট। অনেকে দেয় না কেন, খোয়া ক্ষীর 600 টাকা কিলো 500 টাকা কিলো, কিন্তু আমি বলেছি কোয়ালিটি আমাদের কোনো কম্প্রোমাইজ নেই একদম। আমাদের কোনো এখানে ডালডা ইউজ হবে, একদম বেস্ট আছে রিফাইন তেল। খোয়া ক্ষীর আপনি খোয়া ক্ষীর টেস্ট করে দেখতে পারেন খোয়া ক্ষীরের টেস্ট কেমন আছে। আচ্ছা আচ্ছা, এরপরে ঘি যাবে। এটা হচ্ছে আমাদের একদম দেশি ঘি। মানে এটা কি হচ্ছে এটাই তো বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার চিকেন চাপ। চিকেন চাপের মধ্যে এত কিছু? হ্যাঁ, চিকেন চাপে যায়। এগুলো না হলে হবে না, এগুলো শুধু ওই কয়েকটা মশলা দিয়ে কালার দিয়ে চাপ হয় না, আর তেল দিয়ে দিলে ওপর থেকে চাপ হয় না। যে কোনো চাপের সাথে বিরিয়ানি খাবেন তো, বাড়ির চাপ খাবেন তো, বিরিয়ানি যা ফ্লেভার চাপের মোগলাই ডিশের সেই ফ্লেভারটা প্রায় একই রকম থাকে। যেমন আপনার কেওড়া জল, গোলাপ জল, আপনার খোয়া ক্ষীর থাকবে, ঘি থাকবে, চাপের কিছু মশলা থাকবে। তো এই দেখতে পাচ্ছ বিরিয়ানি এখন হাঁড়ি খোলা হলো এবং এই যে ঘি দিচ্ছে। ঘিটা কি দেশি ঘি দাদা? একদম দেশি ঘি। তোমাদের লোকাল নাকি? না না, এটা লোকাল না, এখান থেকে আমাদের ঘি তৈরি করা হয় একদম। নিজস্ব খাটাল আছে, সেখান থেকে ঘিটা নিয়ে আসা হয়। আচ্ছা, এটা আমাদের 1 নম্বর যে আপনার বিরিয়ানির চাল আছে, মানে এখানে আমার অনেকগুলো বিরিয়ানি চাল আছে, তো মোটামুটি ধরুন আমাদের অস্কারের একটা চাল আছে, অস্কারের এত লং রেঞ্জ চাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চাল যত বেশি ভাপে থাকবে তত লম্বা হবে। মটনের পিসের সাইজ হচ্ছে 110 গ্রাম। আচ্ছা, এখানে যত দোকান আছে সব থেকে বেশি এবং ওজন বেশি হচ্ছে আমার মটনের, এবং একদম দেশি। দেশি একদম দেশি। যদি কেউ প্রমাণ করে যে কেউ যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা দেবো এইখানে অন দা স্পট। 1 লক্ষ টাকা অন দা স্পট। এইখানে এই এরিয়ার সবচেয়ে 1 নম্বর যে দোকান আছে সেখানে, সেই দোকান থেকে মটন আছে আমাদের। বাহ। তো এটা হচ্ছে দাম কত এটার? এটা 100 টাকা। ও 100 টাকা। হ্যাঁ, এর মধ্যে চিকেন আছে, ডিম আছে, আলু আছে, রাইস আছে। ও কটার থেকে দোকান খোলো তোমরা? এই 12টা থেকে 12:30 হাঁড়ি লেগে যাবে, রাত্রি 10টা 11টা। রাত্রি 10টায়? হ্যাঁ, আর একটু যদি বেশি চাপ থাকে 12টা। ক হাঁড়ি হয় এই সারাদিনে? এখনো নতুন দোকান আছে, এখন 2 হাঁড়ি 3 হাঁড়ি। তো জাফরান বিরিয়ানির বিরিয়ানি সেটা আমার হাতে চলে এসেছে এবং মেনুটাও দেখিয়ে দাও যে কোনটার কেমন দাম আছে, তোমরা দেখে নিও। এবার চলে আসো আমার থালাতে। থালাতে আমি কি কি নিয়ে নিয়েছি তোমাদের জন্য দেখানোর জন্য। চিকেন চাপ, বিরিয়ানির চিকেন, বিরিয়ানির মাটন, আলু আর ডিম। ঠিক আছে। তো এই রাইসটা দেখো খুব ঝুরঝুরে এবং খুব লম্বা লম্বা, ভাঙেনি চালটা, এতটাই সুন্দর। কিন্তু দেখো যে অয়েলিনেসটা আছে একটাই কারণ, তোমাদের দেখিয়েছি, ঘি প্রচুর পরিমাণে দেয়, খোয়া ক্ষীর প্রচুর পরিমাণে দেয়। গন্ধটা দেখি, বিরিয়ানি তোমাদের এটা ব্যারাকপুর আর কলকাতার মিক্স, এই কারণে যে গন্ধটা, সেই গন্ধটা খুব একটা যে উগ্র তাও না, আবার খুব একটা যে কম তাও না। যে গন্ধটা থাকা উচিত বিরিয়ানিতে সেই গন্ধটাই আছে। তো যাই হোক, যা যা দিয়েছে খুবই ভালো দিয়েছে। এবার খেয়ে বলবো তোমাদের খেতে কেমন বিরিয়ানিটা। প্রথমে একটু রাইস আমি গালে দেব, শুধু রাইস, যে তোমরা শুধু রাইসটা খেতে পারবে কিনা গ্রেভি ছাড়া। যে শুকনো ভাবটা রাইসের, সেই শুকনো ভাবটা নেই, একটু জুসি আছে। নেক্সট লেভেলে আসছে আলুর কি কোনো দোষ আছে? দেখতে পাচ্ছি আলুর কোনো দোষ নেই, আপাতত পাচ্ছি না। আলু গলে গেছে। স্বাদটা হালকা একটু লবণটা টান। ভাতের মানে রাইসের সঙ্গে খেয়ে দেখি। রাইসের সঙ্গে ঠিক আছে, এমনি স্বাদ ঠিক আছে। তোমরা আলু বিরিয়ানিও খেতে পারো।
মাটন আর চিকেন, মাটনটা খেলে আর চিকেনটা ভালো লাগবে না, এই কারণে আগে চিকেনটা খেয়ে দেখবো, আগে গলেছে কি না সেটা দেখি। গলে গেছে, একদম গলে গেছে। ঠিক আছে। চিকেনের যে টেস্ট, সফটনেস ঠিক আছে একদম। এবার বিরিয়ানির যে অ্যাট্রাকশান, মাটন বিরিয়ানি দাদারা বলছে 110 গ্রাম, রান্নার পরে ওয়েটটা কমে, ওরকম 100 থেকে 110 গ্রামের মতোই আছে। এটা একটা অফার আছে, সেটা তুমি যদি এটা প্রমাণ করতে পারো যে এটা দেশি মাটন না, তাহলে ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ 1 লক্ষ টাকা দাঁড়িয়ে গুনে, মেশিনে গুনে তোমাকে দিয়ে দেবো। খেতে চলে আসো জাফরান বিরিয়ানি। এবার বিরিয়ানির মাটনটা দেখি কেমন গলেছে। থলথলে পিস, একটা সিনার পিস, মোটামুটি খারাপ গলেনি। খেয়ে দেখি টেস্ট কেমন দেখি মাটনে। সত্যি মাটনটার টেস্ট আছে। সুন্দর লাগলো। এবার একটু চাপের মাংস, চাপের মাংসটা একটু মনে হচ্ছে শক্ত আছে। হ্যাঁ, একটু শক্ত আছে, একটু শক্ত। একটু গ্রেভি দিয়ে মাখিয়ে দেখি। গ্রেভিতে দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর এখনও দেখা যাচ্ছে, ঘি খোয়া ক্ষীর প্রচুর পরিমাণে দিয়েছে। একটু গ্রেভিটা মাখিয়ে খেয়ে দেখি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাবটা আছে। এবার আমাদের ব্লগারদের সব থেকে প্রিয় যে বাইট, হেভেন বাইট, স্বর্গীয় বাইট, আরও একটা বাইটের নাম বলিনি, ওইটা আমরা নিজেরা বলি। এই যে নিলাম মাটন, চিকেন, চাপের চিকেন, আলু তো নিয়েছি আগেই, একটু শসা, পেঁয়াজ। হ্যাঁ, ডিম নিবি না? ওহো, ডিম তো ডিমের মতো খেতে, এর জন্য মনেই নেই ডিমের কথা। এই ডিম নিলাম। এইবার সেই বাইট। ভাই মুখের মধ্যে ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবো। এত সুন্দর খাবার এইদিকে একদমই পাওয়া যায় না। অ্যাড্রেসটা দিদি বলে দিয়েছে, তোমরা চলে আসো, নাম্বার দেওয়া আছে, ফোন করে অবশ্যই আসবে। কেমন হয়েছে অনেকেই এখনও খাওনি, কারণ নতুন বিরিয়ানি, খেলে অবশ্যই কমেন্টসে জানাবে কেমন লেগেছে। প্রচুর খাবার খেতে থাকি, অল্প রাইস নিয়েছি, কিন্তু আবার রাইস দেবে, আবারও রাইস নিয়ে খাবো, কারণ আনলিমিটেড রাইস। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।